আমরা ছোটবেলায় কনকনে শীতের ভিতরে মাদ্রাসা থেকে যখন বেল বাজানো হইতো, ওই বেলের আওয়াজে ঘুম থেকে উঠে কনকনে শীতের ভিতরে মাদ্রাসায় গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম, কোরআন শিক্ষা গ্রহণ করতাম। যদিও তখনকার সময়ে অনেকের তেলাওয়াত বিশুদ্ধ হতো না, কিন্তু তেলাওয়াত করতে পারত না এমন মুসলমান খুঁজে পাওয়া যায়। আজকে কি হচ্ছে সমাজের ভিতরে? মুসলমানের সন্তান এমন হাজারো লাখ মুসলমান খুঁজে পাবেন যে তার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন কোরআনুল কারীম ধরেও দেখে নাই। কথা ঠিক কিনা বলে? তার জীবনে সে কোরআন ধরে দেখে নাই। কোরআনের ভিতরে কি আছে, আরবি হরফগুলো, এটা তার জীবনে সে দেখে নাই। এবং বহু মুসলমান পাবে, অথচ সে তো মুসলমান, সে তো ইমানদার। তারপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ হলো কোরআন। আজকে সে মুসলমান কোরআন চোখে দেখে আছে না? এরকম রাগ করে, এটা বাস্তবতা। কোরআন চোখেই দেখে, কোরআনের ভিতরে যে হরফগুলো তার চোখেই দেখে নাই, এমন হাজার মুসলমান সমাজের ভিতরে খুঁজে পাবে। মুসলমান ভাইরা নিয়ে আমার রাগ করবেন না। এক নাম্বার কথা, কোরআনুল কারীমের ব্যাপারে এক নাম্বার কথা, কোরআন আমরা নিজেরা তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছি হাতটা উঠায় আল্লাহ পাককে দেখাই। রব্বুল আলামিন তাকায় দেখো, একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের মধ্যে উপস্থিত তোমার প্রত্যেকটি বান্দা নিয়ত করেছে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ গো, সকলকে তুমি কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। কষ্ট দিলাম, রাগ করিয়েন না। এক নাম্বার কাজ, আমরা কোরআন তেলাওয়াত করব। মুসলমান ভাইরা, আমার রমজান মাস একেবারে সন্নিকটে। রমজান মাস হলো এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। রমজানের সাথে কোরআনের একটি বিশেষ সম্পর্ক আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। মুসলমান ভাইরা, আমার এই জন্য আমাদের প্রত্যেকের উপর সুবর্ণ সুযোগ, রমজান মাসে যেহেতু কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, আর সেই রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে একটি বিষয় আমরা সকলেই জানি। সে বিষয়টি হলো, আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামতের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছে। এক মুহূর্ত যদি আল্লাহ পাক আমাদের থেকে তার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেন, ওই মুহূর্তের মধ্যে আমরা সকলে ধ্বংস হয়ে যাব। কথা ঠিক কিনা? আমাদের এই দুনিয়ার বুকে বেঁচে থাকা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমাদের উপরে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখেন, মেরে ফেলেন, আল্লাহর কসম দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে কথা বলার মতো শক্তি দান করছেন, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে চোখে দেখার মতো শক্তি দান করছেন, অনেক বড় নিয়ামত। অন্যের কথা শ্রবণ করার শক্তি দান করছেন, এটাও অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই জীবনে চিন্তা ফিকির করার মতো একটি শক্তি দান করছেন, বিবেক শক্তি। আল্লাহর কসম, এটাও অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে চলার শক্তি দান করছেন, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে ধরার শক্তি দান করছেন, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, অনেক বড় নিয়ামত। জমিন সৃষ্টি করেছেন, অনেক বড় নিয়ামত। গাছ গাছালি সৃষ্টি করেছেন, অনেক বড় নিয়ামত। তরুলতা সৃষ্টি করেছেন, অনেক বড় নিয়ামত। সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের জন্য বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রকারের ফল ফ্রুট তৈরি করেছেন, এটাও অনেক বড় নিয়ামত। ও মুসলমান, এক কথায় আমি এবং আপনি আমাদের এই দুই চোখে যেগুলো দেখি অথবা দেখি না, সকল কিছুই আল্লাহ পাকের নিয়ামতের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, মালিক আমাকে আপনাকে যে সকল নিয়ামত দান করছেন, আমার এবং আপনার প্রত্যেকের উচিত আল্লাহ পাকের ওই সকল নিয়ামতগুলো নিয়ে আলোচনা করা, আল্লাহ পাকের ওই সকল নিয়ামতগুলোর কথা স্মরণ করা, আল্লাহ পাকের ওই সকল নিয়ামতগুলো নিয়ে ফিকির করা। কারণ বান্দা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো নিয়ে চিন্তা করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো নিয়ে আলোচনা করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো নিয়ে ফিকির করবে, আল্লাহর কসম তখন ওই বান্দা অটোমেটিক আল্লাহ পাকের সম্মুখে তার মাথা নত করে দিবে। কথা বলে ঠিক কিনা? যখন সে চিন্তা করবে সব তো মালিকের পক্ষ থেকে দেওয়া, দুনিয়ার কেউ তো আমাকে কিছুই দেয় নাই, যা দেওয়ার সব তো আমার আল্লাহ পাক দান করছেন, আমি বেঁচে আছি আল্লাহর দয়ায়, আমি দুনিয়াতে চলতেছি আল্লাহর দয়ায়, দুনিয়ার মধ্যে আমার যাবতীয় কার্যক্রম আমি পরিচালনা করতেছি আল্লাহ পাকের দয়ায়। তখন ওই ব্যক্তিটা অটোমেটিক এমনিতেই মালিকের কুদরতের সামনে মাথা নত করে তার বন্দেগী শুরু করে দিবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের এক বিখ্যাত আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যে সকল নিয়ামত সমূহ দান করেছি, তোমরা ওই সকল নিয়ামতগুলো আলোচনা করো, ওই সকল নিয়ামতগুলো আলোচনা করো, ওই সকল নিয়ামতগুলো নিয়ে চিন্তা ফিকির করো। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যে সকল নিয়ামত দান করেছি, তোমরা ওই সকল নিয়ামতগুলো স্মরণ করো। কারণ যখন তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করবে, আমার নিয়ামতগুলো নিয়ে তোমরা আলোচনা করবে, তখন তোমরা বুঝতে পারবে আমি আল্লাহ পাক ছাড়া তোমাদেরকে দেওয়ার মতো অন্য কোনো মালিক নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যা কিছু পেয়েছি সকল কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছি। ও মুসলমান, যেগুলো পেলাম তার মধ্য থেকে সবচেয়ে দামি নিয়ামত যেটা পেলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সবচেয়ে দামি নিয়ামত যেটা মালিক আমাদেরকে দান করছেন, সেটা হলো তিনি আমাদেরকে মুসলমান ইমানদার হিসেবে কবুল করেছেন। কথা বলে ঠিক কিনা? আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান, আমি ইমানদার, আমার অন্তরে আছে ঈমানের কালেমা, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার পূর্বপুরুষ যারা তারা সকলেই মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলমান ভাইয়েরা আমার, মালিকের কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, মালিকের কাছে কোনোদিন বলি নাই, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, ইমানদার হিসেবে কবুল করেছেন। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের অন্তরে আছে ঈমান, আমাদের অন্তরে আছে ঈমানের কালেমা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কসম, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত যেটা পেয়েছি, সেটা হলো আমি এবং আপনি ঈমানের নিয়ামত পেয়েছি। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ঈমানের নিয়ামত এত গুরুত্বপূর্ণ নিয়ামত, একজন মানুষ যত বড় গুনাহগার, যত বড় পাপী হোক না কেন, যদি তার মধ্যে ঈমানের নিয়ামতটুকু থাকে, ও মুসলমান, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু
লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় এই কথা বিশ্বাস করে, মৃত্যুর সময় এই কথার ইয়াকিন তার অন্তরের ভিতরে থাকে যে এক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, নবীজি বলেন এই ব্যক্তি যত বড় গুনাহগার, যত বড় পাপী হোক না কেন, সে অবশ্যই অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিসের বদৌলতে জান্নাতে যাবে? মুসলমান ঈমানের বদৌলতে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। যদিও লোকটি গুনাহগার হয়, যদিও লোকটি পাপী হয়, ও মুসলমান গুনাহ করেছে, পাপ করেছে, গুনাহ এবং পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ পাক তাকে এক সময় জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। কথা ঠিক কিনা? কেন? কারণ হলো সে মুসলমান, সে ঈমানদার। মুসলমান ভাইরা আমার, সেই ঈমান, সেই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এতে আমরা খুশি না নারাজ? জোরে শুনি বলি, খুশি না নারাজ? যারা যারা খুশি আছি দুইটি হাত উঠিয়ে আল্লাহ পাককে দেখাই। আল্লাহ তাকায় দেখো, একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের মধ্যে তোমার যে সকল বান্দাগুলো উপস্থিত হয়েছে, আল্লাহ তারা সকলেই তোমার দরবারে সন্তুষ্টি প্রকাশ করতেছে। তুমি তাদেরকে ঈমানের মতো মহা নিয়ামত দান করেছো। আল্লাহ এই ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। সেই ঈমান আমি এবং আপনি পেয়েছি মুসলমান। এই ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, লোকটি যত বড় গুনাহগার, যত বড় পাপী এবং অন্যায়কারী হোক না কেন, আল্লাহ পাক লোকটিকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। ও মুসলমান, এখন আমার এবং আপনার উপরে দায়িত্ব হলো, মালিক যে ঈমান নামক মহা নিয়ামতকে দান করেছেন, এই ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, আমি ঈমান পাইলাম, আমি ইসলাম পাইলাম, কিন্তু ঈমান এবং ইসলাম পাওয়ার পর সেই ঈমান এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে পারলাম না, বেঈমান হয়ে দুনিয়া থেকে গেলাম। ও মুসলমান, তাহলে আমার যে কপাল পোড়া, আমার যে হতভাগা, আসমান এবং জমিনের মধ্যে কেউ হবে না। কথা ঠিক কিনা বলে? কত বড় নিয়ামত পেয়ে গেলাম। আমি মুসলমান, আমি ঈমানদার। ও মুসলমান, ঈমান এবং ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সেই ঈমান এবং ইসলামের নিয়ামতটি মালিক আমাদেরকে দান করছেন। মুসলমান ভাইরা আমার, সেই ঈমান এবং ইসলামের হেফাজত আমাকে করতে হবে। আমার ঈমান যেন কেউ চুরি করে নিতে না পারে। ঠিক কিনা বলেন? আমার ঈমানের উপরে কেউ যেন আঘাত করতে না পারে, আমার ইসলাম নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, আমার ঈমান এবং ইসলামকে কেউ যেন আমার থেকে কেড়ে নিতে না পারে। মুসলমান, এই জন্য আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। মুসলমান ভাইরা আমার, আর যদি সজাগ এবং সচেতন না থাকেন, যুগের স্রোতের সাথে যদি আপনি ভেসে যান, তাহলে দুনিয়ার মধ্যে ও মুসলমান চলতে চলতে এক সময় ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবেন। কথা ঠিক কিনা? কিন্তু যদি সচেতন থাকেন, সাবধান থাকেন, ঈমানের হেফাজতের চিন্তা ফিকির করেন, ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারবেন। কথা ঠিক কিনা বলে? একতা যুব সমাজ, আপনাদের সকলের জন্য এত সুন্দর ইসলামী মহাসম্মেলন, এই আয়োজন কেন করেছেন? মুসলমান কেন করেছেন? যাতে করে আমি আমার ঈমানের হেফাজত করতে পারি, আমি যেন ইসলামের উপরে চলতে পারি। আল্লাহ পাক যে ঈমান আমাকে দান করছেন, এই ঈমান নিয়ে যেন কবর পর্যন্ত যেতে পারি। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে যে সকল নিয়ামত দান করছেন,
তার মধ্য থেকে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। মালিক আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। মুসলমান ভাইরা আমার 2 নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের নিয়ামত দান করার পাশাপাশি আমাকে আপনাকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত দান করছেন। সেই নিয়ামতটি হলো আমি এবং আপনি বিশ্ব নবী আখিরি নবীর উম্মত। কথা বলে ঠিক কিনা? একদিক থেকে মুসলমান, অপর দিক থেকে আমাদের নবী হলেন বিশ্ব নবী, সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আমাদের নবীর পূর্বে বহু নবী রাসূলগণ এই পৃথিবীর বুকে আগমন করেছেন। আর ওই সকল নবীদের প্রতি যারা ঈমান আনয়ন করেছেন তারাও ছিল মুসলমান, তারাও ছিল ঈমানদার ও মুসলমান। তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান কতটুকু? তারা হলেন অন্য নবীর উম্মত, কিন্তু তারাও মুসলমান। আমরাও মুসলমান, কিন্তু আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। মুসলমান ভাইরা আমার, আমাদের নবীজি হলেন সর্বশেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি দুনিয়ার বুকে আগমন করেছেন সকল নবীদের পরে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় আমাদের নবীজি থাকবে সকলের আগে। কথা ঠিক কিনা? এত বড় একজন নবীর উম্মত আমরা ও মুসলমান। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পয়গম্বর ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করেছেন, সকল নবী রাসূলদেরকে যদি এক পাল্লার মধ্যে উঠানো হয় আর আমাদের নবীজিকে যদি অপর পাল্লার মধ্যে উঠানো হয়, সকল নবীর পাল্লার চেয়ে আমাদের নবীজির পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের নবীজিকে বলা হয়, আমাদের নবীজি হলো সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন সকল নবীদের সরদার। আমাদের নবীজিকে বলা হয় খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের নবীজির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে নবীজি নিজেই বর্ণনা করেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় আমি নবীজি থাকবো সবার আগে, অন্যান্য নবীগণ জান্নাতে যাবে আমার পরে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে যাবেন সবার পরে, কারণ উম্মতের চিন্তায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হাসরের ময়দানে উম্মতের পিছনে ছুটতে থাকবে, উম্মতদেরকে কিভাবে জান্নাতে নেওয়া যায়। মুসলমান ভাইরা আমার, নবীজি এই চিন্তায় মগ্ন থাকবে। কিয়ামতের ময়দানে নবীজি দৌড়াইতে থাকবেন, একবার হাউজে কাউসারে যাবেন, হাউজে কাউসার থেকে দৌড়ে আসবে মিজানের কাছে। মুসলমান ভাইরা আমার, মিজান থেকে দৌড়িয়ে যাবে আবার পুলসিরাতের কাছে। নবীজি দৌড়াইতে থাকবেন উম্মতদেরকে বাঁচানোর জন্য। ভাইরা আমার, অন্যান্য নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার যখন অনুমতি প্রাপ্ত হবেন, তারা জান্নাতের দিকে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, যখন নবীগণ জান্নাতের কাছে যাবে, গিয়ে দেখবে জান্নাতের ভিতর থেকে দরজা লাগানো। মুসলমান ভাইরা আমার, ভিতর থেকে দরজা লাগানোর কারণে আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। সকল নবীগণ জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ হলো ভিতর থেকে দরজা লাগানো। ও মুসলমান, সর্বশেষ আমাদের নবীজি যাবেন, গিয়ে দেখবেন সকল নবীগণ জান্নাতের সামনে দণ্ডায়মান। একজন নবী রাসূল পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করে না। মুসলমান ভাইয়েরা আমার, কেন প্রবেশ করে না? কেন প্রবেশ করে না? কারণ হলো ভিতর থেকে দরজা লাগানো, ভিতর থেকে দরজা লাগানো। কোন নবী রাসূল জান্নাতের দরজা খোলার জন্য বাহির থেকে টোকা পর্যন্ত দিবে না। সকল নবীগণ দণ্ডায়মান দাঁড়িয়ে থাকবে, অপেক্ষায় থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের নবীজি বলেন,
সকল নবীগণ যখন জান্নাতে ঢোকার জন্য অপেক্ষায় থাকবে, কারণ ভিতর থেকে হলো দরজা লাগানো। সর্বপ্রথম যিনি জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে, দরজা ভিতর থেকে খোলার জন্য, তিনি হলাম আমি মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم انا اول من يقرأ باب الجنة। আমি সর্বপ্রথম যে নাকি জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে, আমি টোকা দিব সর্বপ্রথম, আমার আগে কেউ টোকা দিবে না। ভিতর থেকে প্রশ্ন করা হবে, মান আনতা, কে আপনি দরজার মধ্যে টোকা দিতেছেন? মুসলমান ভাইরা আমার, আমাদের নবীজি বলেন, আমি বলবো আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ দরজা টোকা দিতেছি। ভিতর থেকে ফেরেশতা বলবেন, নবী গো, আল্লাহ পাকের পক্ষ থেকে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি আসার সঙ্গে সঙ্গে আমি যেন জান্নাতের দরজাটা খুলে দেই। আপনার পূর্বে কোন নবী রাসূলের জন্য যেন আজকে জান্নাতের দরজাটা খোলা না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে আমাদের নবীজি জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে, আর আমাদের নবীজির টোকার আওয়াজে সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। তখন আমাদের নবীজি সকল নবীদের আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটাও আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় পাওয়া। একদিক থেকে আমরা ইমানদার মুসলমান, অপর দিক থেকে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত ও মুসলমান। আমাদের নবীজি যেরকম ভাবে সকল নবীর আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমি এবং আপনি সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমরা অন্যান্য উম্মতের আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব। মুসলমান ভাইয়েরাই আমার, এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কোনদিন মালিকের কাছে চাই নাই, দরখাস্ত করি নাই, বিনা চাওয়াই বিনা দরখাস্তে ইমানদার বানাইলেন, বিশ্ব নবীর উম্মত বানাইলেন। এতে খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? সবাই খুশি তো ইনশাআল্লাহ? খুশি থাকলে দুইটা হাত তুলে আবার আল্লাহ পাককে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমরা খুশি, আমরা সন্তুষ্ট। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইছেন, আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। ও মুসলমান, ইমানদার বানানোর পাশাপাশি, শেষ নবীর উম্মত বানানোর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৩ নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ামত দান করছেন। সেই নিয়ামতটি হলো মুসলমান, মালিক আমাদেরকে 30 পারা কোরআন নামক নিয়ামত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? 30 পারা কোরআন, এটাও অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। ও মুসলমান, আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক আমাদেরকে যে কিতাব দান করছেন, এই কিতাব হলো পূর্ববর্তী নাযিলকৃত সকল কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা ঠিক কিনা বলেন? আমাদের নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাযিল করলেন, কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী সকল কিতাবগুলো রহিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার নবীর মাধ্যমে যেরকম ভাবে নবীদের পৃথিবীর বুকে আগমনের ধারাবাহিকতা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন, আর কোন নবী কিয়ামত পর্যন্ত আগমন করবে না। আল্লাহ পাক আমাদের নবীদের উপরে যে 30 পারা কোরআন নাযিল করেছেন, এই কোরআন নাযিলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে আসমানি গ্রন্থ নাযিল হওয়ার ধারাবাহিকতা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কালাম, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এটা মালিকের পক্ষ থেকে যাওয়া। মুসলমান ভাইরা আমার, আফসোস লাগে, আফসোস লাগে, আজকে মুসলমান মালিক মুসলমান
মুসলমানদেরকে যে ঈমান নামক নিয়ামত দান করলেন, এই ঈমান নামক নিয়ামতের কোনো কদর করে না। মুসলমানের ভিতরে আজকে মুসলমানিত্ব নাই, ইমানদারের ভিতরে আজকে ঈমান নাই। ইমানদার আজকে তার ঈমানের উপরে চলে না, মুসলমান আজকে ইসলামের উপরে চলে না। ইমানদার এবং মুসলমান আজকে তাদের শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা উপরে পর্যন্ত চলে না। কথা ঠিক কিনা বলেন? ঈমান পাইছি, ইসলাম পাইছি, ঈমান ইসলামের সাথে সম্পর্ক নাই, শুধুমাত্র কেবলমাত্র নামে মুসলমান। ঠিক কিনা বলেন? নামে মুসলমান, কাজের বেলায় মুসলমানিত্ব নাই। আজকে ঈমানের নিয়ামত পাওয়ার পরেও ঈমানের নিয়ামতের কোনো কদর আমাদের কাছে নাই। ইসলামের নিয়ামত পাওয়ার পর ইসলামের নিয়ামতের কোনো কদর পর্যন্ত আজকে আমাদের কাছে নাই মুসলমান। 2 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইলেন। বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আজকে বিশ্ব নবীর উম্মতেরা নাই। কথা ঠিক কিনা বলে? আজকে নবীর উম্মত হয়ে নবীর আদর্শের উপরে থাকে না, নবীর উম্মত হয়ে নবীর শিক্ষার উপরে থাকে না, নবীর উম্মত হয়ে নবীর চরিত্রের উপরে চলে না, নবীর উম্মত হয়ে নবীর পক্ষ থেকে নির্দেশিত পথকে অবলম্বন করে না। আফসোস, আফসোস, ঈমানের উপরে নাই, ইসলামের উপরে নাই, নবীর তরিকার উপরে নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? এটা আমাদের জন্য দুঃখজনক, অত্যন্ত কষ্টকর। আল্লাহ পাক দয়া করলেন, মায়া করলেন, মুসলমান বানাইলেন, বিশ্ব নবীর উম্মত বানাইলেন। আজকে ইসলামের কদর করি না, ঈমানের কদর করি না, বিশ্ব নবীর উম্মত নবীদের আদর্শের মূল্যায়ন করি না। আজকে অমুকের আদর্শ, তমুকের আদর্শ আমার জীবনে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য আজকে মুসলমান চেষ্টা করে না। কথা ঠিক কিনা বলে? আজকে যদি মুসলমান এই সিদ্ধান্ত উপনীত হতো, আমার ঘরে, আমার ব্যক্তি জীবনে, আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর কোন প্রান্তে, কোন জায়গায় সেই নবীর উম্মত মাতরুম হতো না, পরাজিত হতো না। আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করতেন। কথা ঠিক কিনা বলে? আজকে নবীর উম্মত হয়ে নবীর আদর্শের উপরে আমরা চলি না। কথা ঠিক কিনা বলে? রাগ করতেছেন? মুসলমান ভাইয়েরা, আমার নবীর উম্মত, নবীর আদর্শের উপরে আমরা নাই। ও মুসলমান, নবীর উসিলায় আল্লাহ পাক দান করলেন সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন। আজকে মুসলমান সেই কুরআনুল কারীমের সাথে পর্যন্ত তার সম্পর্ক নাই। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আমার গুরুত্বপূর্ণ কথা, কেউ রাগ করিয়েন না, কেউ রাগ করিয়েন না। আজকে ঈমান ইসলামের সাথে যেরকম সম্পর্ক নাই, নবীর আদর্শের সাথে পর্যন্ত নবীর উম্মতের সম্পর্ক নাই। মুসলমান ভাইরা, আমার যে উম্মত নবীদের উসিলায় সর্বশ্রেষ্ঠ কিতাব 30 পারা কুরআন পেল, আজকে সেই কুরআনের সাথে পর্যন্ত মুসলমানদের সম্পর্ক নাই। আজকে মুসলমান শুধুমাত্র কেবলমাত্র দিন দিন কুরআন, হাদিস এবং ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। যার কারণে আজকে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মুসলমানেরা, বিশ্ব নবীর উম্মতেরা তথাকথিত বেঈমান মুরতাদ কাফেরদের হাতে নির্যাতিত হয়। কথা বলে ঠিক কিনা? আমরা কেন মারি খাব? মুসলমান কেন মারি খাবে? মুসলমান কেন পরাজিত হবে? মুসলমান কেন কুফরি শক্তির কাছে মাথা নত করে চলবে? কারণ একটাই, মুসলমান আজকে মুসলমানিত্বের উপরে নাই, ইমানদার আজকে ইমানের উপরে নাই, কুরআন ওয়ালারা আজকে কুরআনের উপরে নাই। আজকে কুরআনকে আমরা আমাদের বাসা বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখি। আজকে কুরআন আমাদের ঘরে আছে, আজকে কুরআন আমাদের মাদ্রাসাগুলোতে আছে, আজকে কুরআন আমাদের মসজিদগুলোতে আছে। আজকে কুরআনের তেলাওয়াত আমরা করি আলহামদুলিল্লাহ কম বেশি, অধিকাংশ মুসলমান আজকে কোরআনের তেলাওয়াত পর্যন্ত করে। সাধারণ মুসলমান তো আরো করে,
সাধারণ মুসলমান তো আরো করে। আজকে আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা আলেম সমাজ, আজকে আমরা যারা মানুষকে নেতৃত্ব দেই, আমরা পর্যন্ত নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি না। আমাদের অধঃপতন হবে না তো কার অধঃপতন হবে? মুসলমান ভাইরা আমার, ইসলামের সাথে সম্পর্ক নাই, নামে মুসলমান। নবীজির আদর্শের সাথে সম্পর্ক নাই, নামে নবীজির উম্মত। কোরআনের সাথে সম্পর্ক নাই, নামে হলাম সর্বশ্রেষ্ঠ কোরআনের সাথে সম্পৃক্ত উম্মত। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে সকল বিধিবিধান দান করেছেন, এই বিধিবিধানগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মালিক আমাদেরকে যে সকল হুকুম আহকাম দান করছেন, মুসলমান সকল হুকুম আহকাম বিধি বিধানগুলো আল্লাহ পাক 30 পারা কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেন নাই? আজকে কোরআন থেকে আমরা কেন দূরে? মুসলমান, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য দান করে নাই যে কোরআন ঘরের ভিতরে সাজিয়ে সুন্দরভাবে রেখে দিব, কোরআন মসজিদের মধ্যে সাজিয়ে রাখবো। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম প্রত্যেকের বাসা বাড়িতে রেখে দিব, এই জন্য কিন্তু কোরআন না। কোরআন আল্লাহ পাক কেন দান করছেন? কোরআন তুমি পড়বে, কোরআন তুমি বুঝবে, কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন অনুযায়ী তুমি তোমার নিজেকে সাজাবে। কথা ঠিক কিনা বলে? তোমার মাথা থেকে পা পর্যন্ত কোরআনের রঙে রঙিন হবে। তোমার মাথা থেকে পা পর্যন্ত কোরআনুল কারীমের আলোতে আলোকিত থাকবে। আজকে তুমি মুসলমান, আজকে তুমি বিশ্ব নবীর উম্মত, আজকে তুমি সর্বশ্রেষ্ঠ কিতাব অর্জনকারী, সেই কিতাবের আলোকে তুমি তোমার নিজেকে সাজাইতে পারো নাই। ঠিক কিনা বলেন? আজকে তুমি তোমার সেই কোরআনের আলোকে তোমার পরিবারটাকে সাজাইতে পারো নাই। কোরআন আজকে তোমার ঘরের ভিতরে তুমি বাস্তবায়ন করতে পারো নাই। কোরআন অনুযায়ী তোমার সন্তানদেরকে তুমি চালাইতে পারো না। তোমার ছেলেটাও কোরআন মানে না, তোমার মেয়েটাও কোরআনের উপরে চলে না, তোমার স্ত্রী কোরআনুল কারীমের বিধিবিধানকে পরোয়া করে না। নিজের জীবনে যেরকম কোরআন নাই, পরিবারের ভিতরেও আজকে মুসলমানদের কোরআন নাই। মুসলমান ভাইরা আমার, যখন পরিবারের ভিতরে কোরআন নাই, তখন সেই কোরআন সমাজের ভিতরে আরো আগে নাই। কথা ঠিক কিনা বলেন? কোরআন তো এখন সমাজের ভিতরেও নাই। ও মুসলমান, যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, যে কোরআনুল কারীমের আলোকে গোটা দেশ আলোকিত হবে। ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী দেশ চলবে। আজকে নিজের ব্যক্তি জীবনে যখন কোরআনের উপরে চলতে পারি না, নিজের পরিবারকে যখন কোরআন অনুযায়ী পরিচালিত করতে পারি না, নিজের সমাজকে যখন কোরআনের রঙে রঙিন করতে পারি না, তাহলে সেই কোরআনুল কারীমের আলোতে আমি আমার রাষ্ট্রকে কিভাবে আলোকিত করব? কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আসেন, আমাদের উপরে দায়িত্ব। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআন পড়ব। রাজি আছেন কারা কারা? কোরআন পড়তে হবে। ও মুসলমান, হাতটা নামা রাগ করিয়েন না। একতা যুব সমাজের মধ্যে 300 অধিক আছে সদস্যবৃন্দ। আলহামদুলিল্লাহ, খুব ভালো একত্রতার সাথে মহব্বতের সাথে চলে। আজকে তাদের প্রতি আমার পক্ষ থেকে 1 নাম্বার কথা থাকবে, ও একতা যুব সমাজের সদস্যবৃন্দ, আজকে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আমরা পবিত্র কোরআনুল কারীম প্রত্যেকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। কথা বলে ঠিক কিনা? কোরআন শুধুমাত্র কেবলমাত্র তারা তেলাওয়াত শিখবে তা না, তারাও কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে। আমরা যারা মুসলমান, আমরাও কোরআনুল কারীমের তেলাওয়াত শিখব। কথা ঠিক কিনা বলেন? 1 নাম্বার দায়িত্ব কোরআনের ব্যাপারে, মুসলমান কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, এটা মুসলমানদের উপর 1 নাম্বার দায়িত্ব। মুসলমান কিন্তু কোরআন পড়তে পারবে না, মুসলমান কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না। ও মুসলমান, এই মুসলমানিত্বের দাম দুনিয়ার মানুষের কাছে থাকলেও আমার মাওলা পাকের কাছে হতে পারে না।
একজন মুসলমান সেই কোরআন পড়তে পারবে না, এটা তো হতে পারে না। এক সময় আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি ছোটবেলায় সমাজের মধ্যে এমন নারী পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর ছিল যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুসলমানের ঘরের সন্তানদেরকে তার মা বাবা সকালবেলায় এলাকার বক্তব্যে পাঠিয়ে দিত, কথা ঠিক কিনা বলে? আমরা ছোটবেলায় কনকনে শীতের ভিতরে মাদ্রাসা থেকে যখন বেল বাজানো হইতো, ওই বেলের আওয়াজে ঘুম থেকে উঠে কনকনে শীতের ভিতরে মাদ্রাসায় গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম, কোরআন শিক্ষা গ্রহণ করতাম। যদিও তখনকার সময়ে অনেকের তেলাওয়াত বিশুদ্ধ হতো না, কিন্তু তেলাওয়াত করতে পারত না এমন মুসলমান খুঁজে পাওয়া যায়। আজকে কি হচ্ছে সমাজের ভিতরে? মুসলমানের সন্তান এমন হাজারো লাখ মুসলমান খুঁজে পাবেন যে তার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন কোরআনুল কারীম ধরেও দেখে নাই, কথা ঠিক কিনা বলে? তার জীবনে সে কোরআন ধরে দেখে নাই, কোরআনের ভিতরে কি আছে আরবি হরফগুলো এটা তার জীবনে সে দেখে নাই। এবং বহু মুসলমান পাবে, অথচ সে তো মুসলমান, সে তো ইমানদার, তারপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ হলো কোরআন। আজকে সে মুসলমান কোরআন চোখে দেখে আছে না? এরকম রাগ করে, এটা বাস্তবতা। কোরআন চোখেই দেখে নাই, কোরআনের ভিতরে যে হরফগুলো তার চোখেই দেখে নাই, এমন হাজারো মুসলমান সমাজের ভিতরে খুঁজে পাবে। মুসলমান ভাইরা আমার রাগ করবেন না। এক নম্বর কথা কোরআনুল কারীমের ব্যাপারে, এক নম্বর কথা কোরআন আমরা নিজেরা তেলাওয়াত করব, পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছি হাতটা উঠায় আল্লাহ পাককে দেখাই। রব্বুল আলামিন তাকায় দেখো, একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের মধ্যে উপস্থিত তোমার প্রত্যেকটি বান্দা নিয়ত করেছে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ গো, সকলকে তুমি কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। কষ্ট দিলাম, রাগ করিয়েন না। এক নাম্বার কাজ আমরা কোরআন তেলাওয়াত করব। মুসলমান ভাইরা, আমার রমজান মাস একেবারে সন্নিকটে। রমজান মাস হলো এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। রমজানের সাথে কোরআনের একটি বিশেষ সম্পর্ক আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের উপর সুবর্ণ সুযোগ। রমজান মাসে যেহেতু কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, আর সেই রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছে। আসুন আসুন এই রমজান থেকে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করব, রাজি আছি কিনা ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এক নাম্বার এই রমজান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা শুরু করে দেব। মুসলমান ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করবেন, বুঝেন আর না বুঝেন নেকি আছে না নাই? বলে বলেন আছে না নাই? কোরআনুল কারীম কেউ যদি না বুঝে পড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, না বুঝে পড়লেও সেখানে নেকি আছে, নেকি আছে। কেমন নেকি, কেমন নেকি? আমার নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। কেউ যদি কোরআনের একটি হরফ পড়ে, আল্লাহ পাক তাকে একটি নেকি দান করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি হবে 10 নেকি সমতুল্য। সুবহানাল্লাহ। কোরআনের এক হরফের 10 নেকি। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আমি এই কথা বলি না কোরআনের আলিফ লাম মিম তিনটা মিলে এক হরফ, বরং আমি নবীজি বলি আলিফুন হরফুন। আলিফ হলো এক হরফ, লাম হরফুন, লাম হলো আরেক হরফ, ও মিমুন হরফুন, মিম হলো আরেক হরফ। কেউ যদি কোরআনের এই তিনটি হরফ একসাথে উচ্চারণ করে, আমার নবীজি বলেন আল্লাহ পাক তাকে 30টি নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দেখলেন তো কোরআন কেমন এক কালাম, কেমন এক মহাগ্রন্থ। এই কালামের একটি হরফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে,
বুঝে তেলাওয়াত করুক অথবা না বুঝে তেলাওয়াত করুক, কমপক্ষে আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করবে। মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীম তো হলো এমন এক মহাগ্রন্থ, কুরআনুল কারীমের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, তাকানোর মধ্যেও নেকি আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দিকে মহব্বত নিয়ে আল্লাহর কালামের দিক বিবেচনা করে কেউ যদি কোরআনের দিকে তাকায়, মুসলমান ভাইরা আমার, তাকানোর মধ্যেও নেকি। কোরআন আল্লাহর কালাম মহব্বত নিয়ে ভালোবেসে কোনো ব্যক্তি যদি কোরআনকে হাতে ধরে, আল্লাহর কসম হাতে ধরার মধ্যেও নেকি আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমার আল্লাহর কালাম। এই কথা চিন্তা করে কোন মুসলমান যদি কুরআনুল কারীম নিজে পড়ে, আল্লাহর কসম পড়ার মধ্যেও নেকি আছে। আরেকজনকে যদি পড়ায়, পড়ানোর মধ্যেও নেকি আছে। কোরআন যদি নিজে বুঝে, আল্লাহর কসম বোঝার মধ্যেও নেকি আছে। আরেকজনকে যদি বোঝানোর চেষ্টা করে, বোঝানোর মধ্যেও নেকি আছে। কোরআনের উপরে কোনো ব্যক্তি যদি নিজে আমল করে, আমলের মধ্যেও নেকি আছে। আরেকজনকে যদি আমল করার কথা বলে, আল্লাহর কসম তার মধ্যেও নেকি আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হলো এমন এক কালাম, তাকাইলেও নেকি, ধরলেও নেকি, পড়লেও নেকি, পড়াইলেও নেকি, নিজে বুঝলে নেকি, আরেকজনকে বুঝাইলেও নেকি। কোরআন হলো এমন এক কালাম যেটার উপরে নিজে আমল করলে নেকি, আরেকজনকে আমল করার কথা নেকি, আর নেকি কথা ঠিক কিনা? এই জন্যই নবীজি বলছেন, তাবাররাক বিল কোরআন, ও আমার উম্মত, কোরআন দ্বারা তোমরা বরকত হাসিল করো। কারণ কোরআন হলো ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন হলো আমার আল্লাহর কালাম। ওয়া খারাজা মিনহু, এটা আল্লাহর থেকে বের হয়ে আসছে। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ থেকে বের হয়ে আসছে। এই জন্য কোরআনের দ্বারা বরকত হাসিল করো। মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক, আমার আল্লাহ পাকের সাথে তার তত বেশি সম্পর্ক। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি যেই আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। নবী গো, আমি আল্লাহ পাক আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, নবী মুহাম্মদ শুনেন, আমি আল্লাহ আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করেছি। এই কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনে। কোরআন মানুষকে মিথ্যা থেকে বের করে সত্যের পথে আনে। কোরআন মানুষকে বাতিল থেকে বের করে হকের পথে আনে। কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে উঠিয়ে জান্নাতের পথের দিকে আনে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কে জানে না, কে জানে না, মুসলমান খাত্তাবের বেটা হলেন হযরত ওমর। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নিকৃষ্ট ছিলেন। তার শুরু জমানায় কত গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন। হযরত ওমরের জীবনী জানে না এমন মুসলমান সমাজের মধ্যে মনে হয় আজকে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ছোটবেলায় আমরা স্কুলের মধ্যে ওমরের জীবনী পড়তাম। আমরা ছোটবেলায় স্কুলের মধ্যে যখন পড়েছি, তখন সিদ্দিক আকবরের জীবনী পড়েছি। আমরা আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে, আমরা আমাদের বাংলা শিক্ষা বইয়ের মধ্যে পর্যন্ত আমাদের নবীদের জীবনী পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, মুসলমান ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আমার নবীর চরিত্র শিখবে, হযরত আবু বকরের জীবনী শিখবে, হযরত ওমরের জীবনী জানবে। দুঃখজনক ইসলাম শিক্ষা বইকে নিয়ে পর্যন্ত আজকে এমন ষড়যন্ত্র এবং চক্রান্ত চালানো হচ্ছে, আমাদের ধর্মীয় শিক্ষার ভিতরে আজকে হিন্দুয়ানি মতবাদ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে মুসলমানদের সন্তানদেরকে বিশ্বনবীর আদর্শ থেকে দূরে সরানোর জন্য, উমরের আদর্শ থেকে দূরে সরানোর জন্য, সিদ্দিক আকবরের মতো বিশ্বনবীর আশিক হওয়া থেকে দূরে সরানোর জন্য আমাদের ইসলামী শিক্ষাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখেছেন আমাদের
বই পুস্তকগুলোতে ইসলামিক শিক্ষার পরিবর্তে আজকে মুসলিম শিক্ষা অনুকরণ হচ্ছে। আল্লাহর ইবাদতের পরিবর্তে মুসলিম ইবাদতের দিকে ধাবিত করা হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, যতই ষড়যন্ত্র হোক, যতই চক্রান্ত হোক, মুসলমানেরা বেঁচে থাকবে। ইসলামের ছিনিমিনি খেললে মুসলমান বসে থাকবে না। কথা ঠিক কিনা বলে? আজকে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের হাক্কানি উলামায়ে কেরাম এবং আপনাদের মতো ধর্মপ্রাণ তাওহীদি জনতা যারা, তারা থাকার কারণে আজকে ষড়যন্ত্র করার পরেও ষড়যন্ত্রকারীরা আজকে তারা পিছনে হটতে বাধ্য হচ্ছে। কথা ঠিক কিনা বলে? আজকে দিন যতই অগ্রসর হচ্ছে, মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানোর যত চক্রান্ত চলছে, মাদ্রাসা শিক্ষা থেকে মানুষকে দূরে সরানোর জন্য চতুর্মুখী যতই ষড়যন্ত্র চলছে, আলহামদুলিল্লাহ দিন বেদিন প্রতিদিন প্রতিনিয়ত আজকে কোরআনের দিকে মানুষ ধাবিত হচ্ছে। কথা ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে দিন দিন ছাত্র বাড়তেছে না কমতেছে? দূরে বলেন, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। লক্ষণ ভালো, কিন্তু এই ভালো লক্ষণের সাথে আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দল ভিন্ন হতে পারেন, মত ভিন্ন হতে পারে, আল্লাহর গোলাম হওয়ার ব্যাপারে, নবী উম্মত হওয়ার ব্যাপারে, কোরআনের প্রেমিক হওয়ার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। কথা ঠিক কিনা বলেন? কোরআনের বেলায় সব এক না করলেন না। মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে কুরআনের উপরে, ইসলামের উপরে চলবে মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, কুরআন এবং ইসলামের বাতি যারা নিভিয়ে দিতে আসবে তারাই নিভে যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কি বলছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এরা চায় আমি আল্লাহর নূর, আমি আল্লাহর কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিবে। কি দিয়ে নিভিয়ে দিবে? ফু দিয়ে। আমার আল্লাহ পাক বলেন, যতই ফু দেও, যতই ফু দেও, তোমার ফু, তোমার চক্রান্ত, তোমার ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনের নূরকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআনের নূর, কোরআনের আলোকে আমার আল্লাহ পাক পূর্ণতায় পৌঁছিয়েছে। কোরআন হলো এমন এক মহাগ্রন্থ মুসলমান। আজকে এলাকার যুব সমাজ, তাওহীদি জনতা, মুরব্বী বাবারা, সকলকে আমি অনুরোধ করে বলে যাব, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হবেন না। কারণ কোরআন হলো এমন এক কালাম, কোরআনের সাথে যার সম্পর্ক, অন্ধকারে থাকলে কোরআন তাকে অন্ধকার থেকে বের করবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান কে জানে না হযরত ওমরের সেই ঐতিহাসিক বিখ্যাত ঘটনা? হযরত ওমর এত অন্ধকারের ভিতরে, এত কঠিন অন্ধকারের ভিতরে নিমজ্জিত হযরত ওমর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, কালেমার দাওয়াত দিতে শুরু করেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করেন, মুসলমান ভাইরা আমার তখন আমার নবীজির বিরোধিতা শুরু করেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কথা ঠিক কিনা বলেন? আমার নবীর বিরুদ্ধে মক্কার বড় বড় কাফেরেরা, মক্কার বড় বড় লিডারেরা ঐক্যবদ্ধ হয়ে চতুর্মুখী যখন ষড়যন্ত্র করতে থাকলো, মুসলমান যতই ষড়যন্ত্র করে আল্লাহ পাক আমার নবীর উপরে সাহায্য ততই বেশি বাড়িয়ে দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, কিন্তু আমি আল্লাহ পাক কৌশল অবলম্বন করব। তাদের ষড়যন্ত্র এবং কৌশলকে উপেক্ষা করে আমি আল্লাহ পাক আমার ঈমান ইসলামকে বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার দিলের কান দিয়ে কথাটা শুনেন। হযরত ওমর কত কঠিন অন্ধকারের ভিতরে নিমজ্জিত মুসলমান, আমার নবীজি ঈমান এবং ইসলামের দাওয়াত দিতে শুরু করে, আর আমার নবীজির বিরোধিতা শুরু করে মক্কার বড় বড় কাফেররা। এই ভাই পিছনে আওয়াজ হইতেছে, পিছনের আওয়াজগুলো আমরা একটু বন্ধ করি। যুব সমাজ
যুব সমাজের মাহফিলে এরকম চিল্লাচিল্লি হলে এটা দুঃখজনক। একটু পিছনে যারা দাঁড়ায় আছেন একটু ভিতরে ঢুকেন। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমার নবীজি ইসলামের দাওয়াত দিতেছেন, কুরআনুল কারীমের দাওয়াত দিতেছেন। আমার নবীজির বিরুদ্ধে মক্কার বড় বড় কাফের এবং লিডারেরা দাঁড়িয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার যতই ষড়যন্ত্র, যতই চক্রান্ত, আল্লাহ পাক ঈমান এবং ইসলামকে তত বেশি সম্মুখে অগ্রসর করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার এক পর্যায়ে মক্কার কাফেররা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তারা ঘোষণা দিল, মুহাম্মাদের কল্লাকে এনে দিতে পারবে? নাউযুবিল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি হামিদ জাহিরি দামাত বরকাতুহুল আলিয়া স্টেজে চলে এসেছেন। ওনাদের মতো মহা ব্যক্তিদেরকে সামনে রেখে, ওনাদের মতো এত বড় আলেমদেরকে সামনে রেখে আমাদের মতো ছোটখাটো আলেমরা কথা বলাটাও এক ধরনের ব্যাপার। হুজুর যেহেতু চলে আসছেন, এই জন্য আমি আর কথার সামনে বাড়াচ্ছি না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠিন অন্ধকারে ছিল, কিন্তু সেই কুরআনুল কারীমের স্পর্শে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে পরিবর্তন আসছে।